বাবার বাড়িতে ভালো মেয়ে হয়ে থাকা সহজ, কিন্তু শ্বশুর বাড়িতে ভালো বৌমা হয়ে থাকা প্রায় অসম্ভব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। বরাবরের মতো আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। এই যে রান্না বান্না শুরু করে দিয়েছে, আর সাথে তো থাকবে অনেক কানি কথা, যেগুলো আপনাদের হয়তো ভালোও লাগতে পারে আবার নাও লাগতে পারে। কিন্তু একটা কথা কি জানেন, আপনার যেখানে জন্ম, যেখানে বেড়ে ওঠা বা আপনার বাবার বাড়ি যেটা বলেন, সেখানে আপনি যতদিন বিয়ে হয় নাই ততদিন কিন্তু একজন ভালো মেয়ে হয়ে থাকতে পারবেন, কিন্তু বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে আসার পর কিন্তু ভালো বৌমা হওয়া কিন্তু এতটাও সহজ না। আর বাড়িতে হাজারটা ভুল ত্রুটির মধ্যেও না অনেকটা আলাদা আপনি থাকতে পারবেন, কিন্তু শ্বশুর বাড়িতে প্রত্যেকটা সাবধানে ফেলার পরও আপনি কখনো ভুল ত্রুটি ছাড়া থাকতে পারবেন না। কারণ ভালো বৌমা হওয়া কিন্তু এতটাও সহজ না। ভালো বৌমা হওয়ার কিন্তু অনেকখানি গুণ থাকা দরকার, যেগুলো গুণগুলোর মধ্যে প্রথমত গুণ থাকতে হবে নিজেকে রোবট বানিয়ে ফেলতে হবে। আপনি যদি একজন ভালো বৌমা হতে চান না, প্রথমত নিজেকে রোবট বানিয়ে ফেলবেন, যেটার মধ্যে কোনো অনুভূতি থাকবে না, কোনো ফিলিংস থাকবে না, কোনো কষ্ট থাকবে না, কোনো কিছুই থাকতে পারবে না। দ্বিতীয়ত হচ্ছে আপনার চোখের ঘুম থাকতে পারবে না, মোটেও না। তৃতীয়ত হচ্ছে আপনার শরীরে কোনো রোগবালাই থাকতেই পারবে না। আপনি সারাদিন কাজ করে যাবেন, সারাদিন পরিশ্রম করে যাবেন, কিন্তু দিন শেষে আপনার শরীরে কোনো রকমের ব্যথা থাকতে পারবে না, কোনো ধরনের রোগ থাকতে পারবে না। আর চতুর্থত হচ্ছে, ভালো হোক বা খারাপ হোক, ঠিককে ঠিক ভুলকে ভুল কখনোই বলতে পারবেন না। হয়ে যাক না কেন, এই গুণগুলো যদি আপনার মধ্যে থাকতে পারে না, তাহলে কিন্তু আপনি একজন শ্বশুর বাড়িতে ভালো বৌমা হতে পারবেন। পুরি একটা কথা তো আপনাকে মানতেই হবে, আপনি কিছু পারেন বা না পারেন, কিছু করতে পারেন বা কিছু করতে না পারেন, কিন্তু আপনাকে নিজের গায়ের চামড়াটাকে কিন্তু গন্ডারের চামড়া করে ফেলতে হবে। যে চামড়ায় কোনো কিছু আঘাত লাগতে পারবে না, শত কথা শুনতেই থাকেন বা বলতেই থাকেন, যাই বলুক না কেন, কোনো কিছুই কিন্তু গায়ে মাখতে পারবেন না। আপনি যদি কান্না করে করেও যদি রুমেও ঢোকেন না, কিন্তু আপনার হাসি মুখেই কিন্তু সবার সামনে গিয়ে একদম দাঁতগুলো হিল হিল করে হাসতে হবে এবং বলতে হবে, জি হুজুর বলেন। গুলা যদি আপনি আপনার মধ্যে ফুটিয়ে তুলতে পারেন, তখনই আপনি হয়তো একটু দাবি করতে পারবেন, আপনি নিজেকে ভালো বৌমা হিসাবে পরিচিত করতে পারবেন। কিন্তু এইগুলো করার পরও কিন্তু আপনি এত সহজে কিন্তু ভালো বৌমার উপাধি কখনোই পেতে পারেন না। তারপরও না আপনাকে সবার সামনে এত বেশি আহ্লাদ দেখাবে আপনার কাজগুলোর কারণে, কিন্তু আপনি যদি ওইখানে না থাকেন না, মানে উপস্থিত না থাকেন আর কি শ্বশুরবাড়িতে, তখন আপনি একজন মাননীয় অতিথি হয়ে যাবেন, যেগুলো আপনার পরবর্তীতে শুধু আপনার সমালোচনা চলবে, আপনার সমালোচনা চলবে। আপনি কোথাও ভিআইপি হন বা না হন, কিন্তু শ্বশুরবাড়িতে ঠিকই আপনি ভিআইপি, শুধু একটা কারণে, সমালোচনা। মোট কথা হচ্ছে, আপনি যেটাই করেন বা যাই করেন না কেন, যদি আপনি নিজের মধ্যে কথা হজম করতে পারেন বা এই শক্তিটা যদি আপনার মধ্যে থেকে থাকে না, তবেই কিন্তু আপনি একজন শ্বশুরবাড়িতে ভালো বৌমা হয়ে থাকতে পারবেন। তো আপনাদের সাথে অনেকখানি কথা বললাম আর কি, অনেকের হয়তো ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, কিন্তু কথাগুলো কিন্তু আমি এটা জানি যে অনেকের সাথে কিন্তু মিলে যাবে। তো আপনাদের সাথে যদি মিলে যায় আর কি, একটু কমেন্ট করে জানাবেন। এদিকে কিন্তু শাক রান্না করতেছে, এত বেশি মজা হয়েছে না, আপনাদের দাওয়াত রইল। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।